প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে বিগ ব্রেকিং নিউজ আপডেট। ডিএ বা মহার্ঘ ভাতা কম বৃদ্ধি নিয়ে উঠে আসছে সব থেকে বড় খবর। অবশ্যই দেখে নিন, আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা একদম মূল টপিকটাতেই ফোকাস করি। বন্ধুরা, ডিএ বা মহার্ঘ ভাতা কম বৃদ্ধি নিয়ে উঠে আসছে সব থেকে বড় খবর, যেখানে জানা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রায় 2% বৃদ্ধিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে মহার্ঘ ভাতা 53 থেকে বেড়ে 55% করা হলো। শেষবার 2024 সালের জুলাই মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। তখন 50% থেকে মহার্ঘ ভাতা বাড়িয়ে 53% করা হয়েছিল। গত কয়েক বছরের তুলনায় এটাই সবচেয়ে কম মহার্ঘ ভাতা বৃদ্ধি, যেটা 2% বৃদ্ধির অনুমোদন দেওয়ার কথা বলা হচ্ছে। গত শুক্রবার সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী জানাচ্ছেন যে 2025-এর 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 2% মহার্ঘ ভাতা বাড়ছে। পেনশনভোগীদেরও 2025-এর 1 জানুয়ারি থেকে 2% মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে পেনশনভোগীরা। বন্ধুরা, এ বিষয়ে অবশ্যই উল্লেখ করা দরকার যে 2% বাড়ার ফলে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মাসিক আয় বড় ধরনের পরিবর্তন কিন্তু আসবে। গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে কেন্দ্রের কোষাগার থেকে বার্ষিক প্রায় 3,622 কোটি টাকা ব্যয় হবে, যা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু উঠে আসছে। পেনশনভোগীদের বর্ধিত হারে ডিআর দিতে কেন্দ্রীয় কোষাগার থেকে প্রতি বছর 2,992 কোটি টাকা ব্যয় হবে, অর্থাৎ বছরে মোট 6,614 কোটি টাকায় ব্যয় হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী, সম্মানীয় মন্ত্রী মহাশয়। হিসাব মতো বর্তমানে যারা বেসিক 18,000 টাকা বেতন পাচ্ছেন তাদের 360 টাকা বৃদ্ধি পাবে। এইভাবে যাদের মূল বেতন 20,000 তাদের প্রতি মাসে 400 টাকা বেশি বেতন পাবেন। এইভাবে যদি মূল বেতন 25,000 টাকা হয় তাহলে বেতন বৃদ্ধি হবে প্রতি মাসে 500 টাকা এবং বার্ষিক 6,000 টাকা। একইভাবে যদি কারো মূল বেতন 30,000 টাকা হয় তাহলে প্রতি মাসে 600 টাকা, বার্ষিক 7,200 টাকা বেশি পাবেন। যারা 50,000 টাকা মূল বেতন পাচ্ছেন তারা প্রতি মাসে 1,000 টাকা অর্থাৎ বছরে 12,000 টাকা বেশি পাবেন। এইভাবে পেনশনভোগীদের ক্ষেত্রেও সর্বনিম্ন 180 টাকা বেশি পাবেন। কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য সবচেয়ে কম পেনশন হলো 9,000 টাকা। বর্তমান কর্মচারীদের সর্বোচ্চ বেতন 2.5 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সর্বোচ্চ পেনশন 1,25,000 টাকা। কেন্দ্র যদি মহার্ঘ ভাতা 2% বাড়ায় তাহলে কর্মচারীরা 5,000 টাকা বৃদ্ধির আশা করতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর আপডেট কিন্তু উঠে আসলো। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।